আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। পেশ হলো রাজ্য বাজেট। একের পর এক বড় ঘোষণা। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল 4%। চুক্তিভিত্তিক গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের বেতন বাড়ল। সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানো হলো। রাজ্য পুলিশের চাকরির বড় সুযোগ পাচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা। মাধ্যমিক পাশ করলেই এবার থেকে মিলবে মোবাইল কেনার জন্য 10,000 টাকা। এছাড়াও চালু হচ্ছে নতুন প্রকল্প সমুদ্র সাথী, মিলবে মাসে 5,000 টাকা করে। পরিযায়ী শ্রমিকদের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বিরাট বড় সুযোগ। বাইরে কোথাও থাকলে সেই হাসপাতালেই মিলবে চিকিৎসা এবার বিমার মারফত। অপরদিকে 1 মে থেকে অ্যাকাউন্টে পাঠাবে রাজ্য সরকার আবাস যোজনার বাড়ি তৈরির টাকা। মিড ডে মিলে রাঁধুনিদের ভাতা বাড়ালো রাজ্য সরকার। একের পর এক বড় ঘোষণা। তার মাঝেই মুড়িগঙ্গা নদীর ওপর এবার 1200 কোটি টাকা খরচ করে গঙ্গাসাগর সেতু তৈরি করছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে হলো দ্বিগুণ, মাসে পাবেন এবার ডবল টাকা। বাজেটে বিরাট বড় ঘোষণা। জুড়ে থাকুন শেষ পর্যন্ত, দেখতে থাকুন প্রিয় চ্যানেল রোজ বাংলা। রাজ্য বাজেট পেশ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে হলো দ্বিগুণ, প্রতি মাসে মিলবে এবার ডবল টাকা। লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার বাজেটে এই প্রস্তাব পেশ হয়েছে বিধানসভায়। ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মোট 2,11,00,000 মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন। তাদের জন্যই এবার বড় ঘোষণা রাজ্য বাজেটে। এতদিন রাজ্যের তপশিলি জাতি, তপশিলি উপজাতি মহিলারা প্রতি মাসে পেতেন 1,000 টাকা করে। তাদের টাকা বাড়ল 200, অর্থাৎ তারা এবার 1,000 টাকার বদলে প্রতি মাসে পাবেন 1200 টাকা করে। এবং যারা ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির মহিলা ছিলেন তারা প্রতি মাসে মাত্র 500 টাকা করে পেতেন। তাদের টাকাটাই বেড়ে ডবল হলো, দ্বিগুণ টাকা পাবেন এবার তারা প্রতি মাসে এবার 500 টাকার বদলে পাবেন 1,000 টাকা করে। বেতন বাড়ল রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের। এছাড়াও রাজ্য পুলিশে চাকরির বড় সুযোগ থাকছে সিভিক ভলেন্টিয়ারদের হাতে। রাজ্য বিধানসভা বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সিভিক ভলেন্টিয়ারদের ভাতা 1,000 টাকা বাড়ালো রাজ্য সরকার। এর জন্যে 180 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। পাশাপাশি বাজেট বক্তৃতায় চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এখন থেকে রাজ্য পুলিশের চাকরিতে 20% চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্যে। উল্লেখ্য, এতদিন এক্ষেত্রে 10% সংরক্ষণ পেতেন সিভিক ভলেন্টিয়াররা। 10% থেকে সেটাই এবার বেড়ে হচ্ছে 20%। বছরের শুরুতেই সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করেছিল নবান্ন। এবার থেকে তারা 5,300 টাকা করে বোনাস পাবেন বলে জানানো হয়। এছাড়াও বাজেট ঘোষণার সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশের কর্মীরা অবসরের সময় এতদিন এককালীন 2 থেকে 3 লক্ষ টাকা পেতেন। এবার সেটা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হল। ভাতা বাড়ল মিড ডে মিলের রাঁধুনিদের। মিড ডে মিল রাঁধুনি তথা সহায়কদের ভাতা আরও 500 টাকা বাড়ালো রাজ্য সরকার। বাজেটে বড় ঘোষণা। রাজ্যে মোট 2,30,000 কুক কাম হেল্পার রয়েছেন। তারা 1,000 টাকা করে মাসিক ভাতা পান। এর মধ্যে 500 টাকা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিয়ে দিয়ে থাকে, আর বাকি 500 টাকাতে রাজ্য সরকার। এবার তার সঙ্গে এই অতিরিক্ত 500 টাকা যুক্ত হয়ে তাদের ভাতা হচ্ছে 1,500 টাকা, অর্থাৎ 1,500 টাকা। এর জন্য 140 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এবারের বাজেটে ঘোষণা না থাকায় হতাশ হয়েছেন স্কুলের পার্শ্ব শিক্ষক এবং কলেজের স্যাক্ট শিক্ষকরা। রাজ্যের জুনিয়র হাই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতেও প্রচুর শূন্যপদ রয়েছে। সেখানে নিয়োগের কোনো হদিশ দিতে পারেনি রাজ্য সরকার এই বাজেটে। ফলে হতাশ চাকুরি প্রার্থীরা। 1 মে থেকেই রাজ্যই দেবে আবাস প্রকল্পের টাকা। ডেডলাইন 1 মাস। আবাস প্রকল্পে তালিকাভুক্ত 11 লক্ষ ব্যক্তিকে বাড়ি তৈরির টাকা মোদী সরকার 1 মাসের মধ্যে না দিলে রাজ্য সরকার ওই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠাবে, এমনটাই জানানো হলো। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা বাজেট বক্তৃতায় লিখিতভাবে তুলে ধরা হয়েছে। এবার বাংলার মানুষের স্বার্থে রাজ্যের কোষাগার থেকেই আবাস যোজনার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলো বৃহস্পতিবারের বাজেটে। বাজেটের পরেই এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, ওদের 1 মাস সময় দিলাম, তার মধ্যে যদি ওরা টাকা মেটায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, না হলে বাংলার গরিব মানুষদের পাশে দাঁড়াতে 1 মে থেকে রাজ্য সরকারই বাড়ি তৈরির টাকা দেওয়া শুরু করে দেবে।
ইতিমধ্যে 21 লক্ষ বঞ্চিত জব কার্ড হোল্ডারের বকেয়া অর্থ রাজ্য সরকার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে 21 ফেব্রুয়ারি থেকে। এজন্য 3,700 কোটি টাকা খরচ হবে বলে বাজেট প্রস্তাব পেশ করার সময় জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঠিক একইভাবে আবাসের টাকাও রাজ্যের কোষাগার থেকে দেওয়ার জন্য এখন থেকেই কোমর বাঁধছে রাজ্য সরকার। এছাড়াও রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে আরও একটি বড় ঘোষণা রয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে এবার অন্তর্ভুক্ত হবেন পরিযায়ী শ্রমিকরা। রাজ্যের বাইরে থাকলেও পাবেন চিকিৎসা। বৃহস্পতিবার 2024-25 অর্থবর্ষের বাজেট বক্তৃতায় তেমনটাই প্রস্তাব দিয়েছেন রাজ্যের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এর জন্য একটা শর্ত রয়েছে। ভিন রাজ্যে কর্মরত এ রাজ্যের শ্রমিকদের নাম কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে নথিভুক্ত থাকতে হবে। পরিযায়ী শ্রমিকেরা যাতে তাদের কর্মস্থলের কাছাকাছি থাকা হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে বিমার মাধ্যমে চিকিৎসার সুবিধে পান, সেটাই এবার নিশ্চিত করবে রাজ্য সরকার। এই ঘোষণার পর স্বাস্থ্য মহল মনে করছে এবার থেকে বিমা সংস্থার মাধ্যমে ইন্স্যুরেন্স মোডে পরিষেবা মিলবে রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকদের। এছাড়াও রাজ্যে 100 দিনের পাল্টা 50 দিনের কর্মশ্রী প্রকল্প চালুর ঘোষণা। কেন্দ্রের মনরেগা প্রকল্পে 100 দিনের কাজের পাল্টা ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের বাজেট পেশের সময় বিধানসভায় রাজ্য অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ঘোষণা করলেন রাজ্যে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে 50 দিনের শ্রম দিবস তৈরি করা হবে। আগামী মে মাস থেকেই প্রকল্পের কাজ শুরু করা হবে। এর আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 100 দিনের কাজ করেও রাজ্যের যে শ্রমিকদের কেন্দ্র তাদের মজুরি থেকে বঞ্চিত করে রেখেছে তাদের টাকা দেবে রাজ্য সরকার। তিনি ঘোষণা করেছেন ইতিমধ্যে 21 লক্ষ রাজ্যের শ্রমিকদের বকেয়া 100 দিনের কাজের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 21 ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে দেবে নবান্ন। এর জন্য 3,700 কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ হচ্ছে। অপরদিকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল, বকেয়া মহার্ঘ ভাতা বাড়ল 4%। বাড়ছে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন। নতুন বছরের শুরু থেকে 4% অতিরিক্ত মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবার আরও 4% বাড়ল ডিএ। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী। আগামী মে মাস থেকেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে, অর্থাৎ চলতি বছরে 2টি কিস্তিতে বর্ধিত ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। শুধু তারাই নন, এতে উপকৃত হবেন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক, অশিক্ষক কর্মী, পুরসভা পঞ্চায়েতের কর্মী, পেনশন প্রাপকরা। রাজ্য বাজেটে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির কথাও ঘোষণা করা হয়েছে। সরকারি দপ্তরে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মচারীদের মাস মাইনে বাড়ছে যথাক্রমে 3,000 টাকা এবং 3,500 টাকা করে। একইভাবে চুক্তিতে নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মীরাও পদ অনুযায়ী বর্ধিত বেতন পাবেন। জানুয়ারি থেকে 10% হারে মহার্ঘ ভাতা পান রাজ্য সরকারি কর্মীরা। বাজেটের ঘোষণা অনুযায়ী মে মাস থেকে সেটা বেড়ে হচ্ছে 14%। মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে, সাথে সাথে মিলবে এবার হাতে 10,000 টাকার মোবাইল। তরুণের স্বপ্ন প্রকল্পে এবার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনা করবার জন্য ট্যাব বা স্মার্টফোন কিনতে 10,000 টাকা করে দেবে রাজ্য সরকার। এতদিন দ্বাদশ শ্রেণীতে উঠলে ছাত্রছাত্রীরা ওই টাকা পেত। একাদশ শ্রেণীতে ট্যাব কেনার টাকা পাওয়ায় ছাত্রছাত্রীরা 2 বছর ধরে পড়াশোনার সুযোগ পাবেন, পড়াশোনার কাজে তা ব্যবহার করতে পারবে। এজন্য আগামী অর্থবর্ষের জন্য অতিরিক্ত 900 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। অর্থাৎ এতদিন দ্বাদশ শ্রেণীতে উঠলে স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা দেওয়া হতো, এবার সেটা একাদশ শ্রেণীতেই, মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সাথে সাথেই দেওয়া হবে। এছাড়াও 1200 কোটি টাকা খরচ করে মুড়িগঙ্গা নদীর ওপর তৈরি হচ্ছে গঙ্গাসাগর সেতু। প্রতি বছর গঙ্গাসাগর মেলায় ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। তবে সেখানে পৌঁছতে একমাত্র ভরসা জলপথ। তবে গঙ্গার জোয়ার ভাটার জেরে অনেক সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় পুণ্যার্থীদের। মুড়িগঙ্গা নদীর ওপর দীর্ঘদিন ধরেই সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন দক্ষিণ 24 পরগনার মানুষ। লোকসভা ভোটের আগে সেই দাবি মিটতে চলেছে। বাজেটে মুড়িগঙ্গা নদীর ওপর 1200 কোটি টাকা খরচ করে গঙ্গাসাগর সেতু তৈরি করার ঘোষণা করল রাজ্য সরকার। আগামী 3 বছরের মধ্যে এই সেতু নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও চালু হলো নতুন প্রকল্পের নাম সমুদ্র সাথী। 2 লক্ষ মৎস্যজীবী পাবেন প্রতি মাসে 5,000 টাকা করে।
এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তাদের জীবিকা অর্জনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায় সেটা। এবার এই 2 মাস রাজ্যের তালিকাভুক্ত মৎস্যজীবীদের আর্থিক সহায়তা দিতে সমুদ্র সাথী নামে নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার। এর ফলে পূর্ব মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা জেলার প্রায় 2 লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন। এই প্রকল্প চালু করার প্রস্তাব পেশ করে বৃহস্পতিবার বিধানসভায় অর্থমন্ত্রী জানান, এই 2 মাস প্রতি মাসে 5,000 টাকা করে ওই মৎস্যজীবীদের দেওয়া হবে। এজন্য খরচ ধরা হয়েছে 200 কোটি টাকা। প্রসঙ্গত কয়েক মাস আগেই দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে মৎস্যজীবীদের তালিকাভুক্ত করার কাজ শেষ হয়েছে। তাদের দেওয়া হয়েছে পরিচয়পত্র। ফলে নতুন প্রকল্পে তাদের যুক্ত করার কাজটা অনেকটাই সহজ হবে বলে মনে করছে রাজ্য সরকার। অপরদিকে ভাঙড় থেকে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা আরাবুল। তোলাবাজির অভিযোগ, সূত্রের খবর তেমনটাই। বৃহস্পতিবার গ্রেপ্তার তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভাঙড় থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। উত্তর কাশীপুর থানার পুলিশ আরাবুলকে গ্রেপ্তার করেছে। ভাঙড়ের এক নির্মাণকারী সংস্থার থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচনের সময় মহিউদ্দিন মোল্লাকে খুনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। উল্লেখ্য, এদিন বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, তিনি তার দলের কর্মীদের দোষ মাফ করেন না। মমতা বলেন, আমরা মনে করি না সবাই সঠিক, 5টা আঙুলের মধ্যে একটা আঙুল খারাপ হতেই পারে। তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা সবসময় নিই। নিজের দলের কর্মী হয়ে যদি কেউ অন্যায় করে তাকে আমি দল থেকে বের করে দিই, গ্রেপ্তার করিয়ে দিই। ঠিক তার কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম।